আপনারা জানেন যে আমাদের আজকের মূল বিষয় ছিল আমরা আমাদের পটুয়াখালী জেলার বাউফলের বগা সেতু নির্মাণের ব্যাপারে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের আরেকটু দৃষ্টি আকর্ষণ এবং তার বিশেষ সহযোগিতার জন্য আমরা এখানে এসেছি। সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো এখানে আমরা ওনার কাছে তুলে ধরেছি সেটা হচ্ছে যে দেশের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালী বাউফল উপজেলা বগা ফেরিঘাট বর্তমানে 4টি উপজেলা। আপনারা জানেন বাউফল, দশমিনা, গলাচিপা, দুমকি প্রায় 15 লাখ মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এটা। সেখানে ঢাকা সহ জাতীয় মহাসড়কে সরাসরি সংযুক্ত হওয়ার জন্য বগা ফেরিঘাট পারাপার অত্যাবশ্যক। বর্তমানে শুধুমাত্র ফেরির মাধ্যমে পারাপারের ব্যবস্থা থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন সময় স্থানীয় জনগণকে। আমরা এখানে যানবাহন এবং হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় ফেরির জন্য অপেক্ষা করতে বাধ্য হন। বিশেষ করে বর্ষা মৌসুমে যখন নদীতে প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া ফেরি চলাচল ব্যাহত হয়, ফলে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। সেতু না থাকায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী এবং দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। চিকিৎসা সেবা ব্যাহত হয়, ফলে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনাও ইতিমধ্যে সংঘটিত হয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত ফসল পণ্য সহজে বাজারজাত করতে পারেন না। ব্যবসায়ী পণ্য পরিবহনের সাধ্য সময় মতো পৌঁছাতে না পারায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। শিক্ষার্থীরা, চাকরিজীবীরা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন, যার ফলে শিক্ষা ও সরকারি কার্যক্রম ব্যাহত হয়। বিশেষ করে দুমকি উপজেলায় অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। এছাড়াও ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে অনিরাপত্তায় ভোগেন। সেতু নির্মাণে আমরা যে সকল সুবিধা পাবো বলে আমরা উপদেষ্টা মহোদয়কে উল্লেখ করেছি যে 4টি উপজেলা বাউফল, দশমিনা, গলাচিপা, দুমকি থেকে ঢাকা এবং অন্যান্য প্রধান শহরের সাথে সরাসরি এটা যুক্ত হবে। আঞ্চলিক ব্যবসা বাণিজ্য, কৃষি উৎপাদনে নতুন গতি আসবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রে সহজলভ্যতা তৈরি হবে। পর্যটন শিল্প, আপনারা জানেন আমাদের বাউফল এলাকার সাথে সম্পৃক্ত, যেহেতু নদী অঞ্চল, এর সাথে কুয়াকাটা সম্পৃক্ত, এই সকল কিছু মিলে সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিশেষ করে পটুয়াখালী জেলার উপকূলীয় পর্যটন কেন্দ্রসমূহের সাথে যোগাযোগ সহজ হবে। জাতীয় অর্থনীতিতে দক্ষিণ অঞ্চলের অবদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। বাউফল, দশমিনা, গলাচিপা, দুমকি জেলার সর্বস্তরের জনগণের একান্ত দাবি অতি দ্রুত সময়ের মধ্যে বগা ফেরিঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। এবং সেই ক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এটা আজকে উপদেষ্টা মহোদয় আমাদেরকে অবহিত করেছেন যে সাম্প্রতিক সময়ে স্থানীয়ভাবে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছেন এবং সরকার ও জনপদ অধিদপ্তর ডিপিপি প্রণয়নের কাজ করছেন মর্মে তিনি আমাদেরকে অবগত করেছেন এবং এটা সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে। দক্ষিণ অঞ্চলে উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় জাতীয় প্রবৃদ্ধির ধারাকে ত্বরান্বিত করার স্বার্থে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ফেরিঘাটে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ের সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য যত দ্রুত সময় পারা যায় সেই ব্যাপারে আমরা তার সহযোগিতা প্রত্যাশা করেছি এবং আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাদের এই বিষয়গুলোর সাথে তিনি একমত পোষণ করেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা চায়না সরকারকে অভিনন্দন জানাই যে তারা ফিজিবিলিটি টেস্ট করার জন্য তাদের টেকনিক্যাল টিম পাঠিয়েছেন, তারা এটা করে এসছেন এবং এখন তারা ওখানে একটা ক্যাম্প করে তাদের পরবর্তী যে ডিজাইন সেট আপ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং কি প্রক্রিয়া এটা হবে। আপনারা জানেন যে সেখানকার পানির প্রবাহমানতা টেস্ট করতে হবে, নিচের যে গভীরতা, সেখানকার মাটি বিষয়গুলো তাদের অবহিত হতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে এখন জমি অধিগ্রহণ করার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরিশাল জোন, যেটা অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে বলে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছেন। আমরা আশ্বস্ত হতে চাই যে আমাদের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার এই বগা সেতুটি নির্মাণের মাধ্যমে, এবং আপনাদের এটাও অবহিত করতে চাই, আপনারাও নিজেরা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ এটা নবম হবে। বাংলাদেশে তারা 8টা সেতু নির্মাণ করেছেন এবং এটা নবম সেতু হিসাবে তারা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা চীন সরকারকেও ধন্যবাদ জানাই, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে আরও 3টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হয়েছে। একটা হচ্ছে ঢাকায় নাগরিক সুবিধার জন্য যাত্রীদের যে রেলের টিকিট পেতে এবং
তাদের ভ্রমণের যে অসুবিধা হয়। আমরা এখানে নেতৃবৃন্দের সাথে এখানে কথা বলেছি, রেল শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা আমাদেরকে বেশ কিছু অবহিত করেছেন। এই বিষয়গুলো আমরা তার দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব যাত্রী সাধারণের জন্য সুবিধাজনক করা যায় কিনা সেটার ব্যাপারে আমরা ঢাকার নাগরিকগণ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে তাদের যাতে আরও সুবিধা হয় সে ব্যাপারটা আমরা আলোচনা করেছি।